টিএসআর স্টাডি পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের এই পরীক্ষায় 20 নম্বর থাকবে, সময় পাবে 40 মিনিট। কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন। একের দাগ, বন্ধনীর মধ্যে সঠিক শব্দটির নিচে দাগ দাও। প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, মাটিতে লোহার, তামার অক্সাইড মিশে থাকলে মাটি লাল হয়। উত্তর হবে লোহার। পরের প্রশ্ন খ, টেরাকোটার কাজ হয় দীঘায়, বিষ্ণুপুরে, তমলুকে। সঠিক উত্তরটি হবে টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে। পরের প্রশ্ন গ, তিস্তা নদী দেখা যায় হাওড়া, হুগলি, জলপাইগুড়ি জেলায়। উত্তর হবে তিস্তা নদী দেখা যায় জলপাইগুড়ি জেলায়। পরের প্রশ্ন ঘ, ইলিশ, পোনা, কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। উত্তর হবে কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে। নেক্সট কোশ্চেন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয় সাধারণতন্ত্র দিবস, শিশু দিবস, শিক্ষক দিবস হিসাবে। উত্তরটি হবে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয় শিক্ষক দিবস হিসাবে। পরের প্রশ্ন চ, সান্দাকফু পর্বতশৃঙ্গটির উচ্চতা হল 3630 মিটার, 3540 মিটার, 3450 মিটার। সঠিক উত্তরটি হবে সান্দাকফু পর্বতশৃঙ্গটির উচ্চতা হল 3630 মিটার। দুয়ের দাগ, একটি বাক্যে উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। দুয়ের দাগের ক, মাজার কি? উত্তরটা দেখে নাও। পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে। পরের প্রশ্ন খ, হারভেস্টার কি? উত্তরটা দেখো। হারভেস্টার হলো ধান কাটা, ঝাড়ার ও খড় থেকে ধান আলাদা করে এক জায়গায় জড়ো করার একটি আধুনিক যন্ত্র। পরের প্রশ্ন গ, একজন মহিলা বিপ্লবীর নাম লেখো। উত্তর হবে একজন মহিলা বিপ্লবীর নাম হলো মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন ঘ, কোন খনিজ সম্পদ থেকে তাপশক্তি পাওয়া যায়? উত্তর হবে কয়লা থেকে তাপশক্তি পাওয়া যায়। পরের প্রশ্ন ও, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন চ, কোন বিখ্যাত প্রাণী সুন্দরবনে বাস করে? উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। তিনের দাগ, 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। তিনের দাগের ক, বঙ্গভঙ্গ কি? উত্তরটা দেখে নাও। আগে ইংরেজরা ভারতবর্ষ শাসন করত, কিন্তু এদেশের মানুষ ইংরেজদের শাসন ব্যবস্থাকে মেনে নেয়নি। তারা চাইতো দেশের লোকেই দেশ চালাবে। তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল। ইংরেজরা এই জোটকে আলাদা করার জন্য 1905 সালে বাংলাকে দুভাগ করে। এই ঘটনা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। পরের প্রশ্ন খ, রামমোহন রায় ও বিদ্যাসাগরকে আমরা আজও স্মরণীয় করি কেন? উত্তরটা দেখো। আগেকার দিনে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত ছিল। বাড়িতে মেয়ে জন্মালে অনেক দুঃখ পেত। মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দেওয়া হতো না, কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারা হতো। এসব অন্যায় অবিচার দেখে রামমোহন বিদ্যাসাগর প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার ব্যবস্থাও করেন। তারা বই লেখেন, স্কুল বানান এবং সমাজকে নতুনভাবে গড়ে তোলেন। পরের প্রশ্ন গ, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। উত্তরটা দেখে নাও। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার উৎপত্তি। এরপর গঙ্গা উত্তরপ্রদেশ, বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা 2টি শাখায় ভেঙেছে। একটি শাখা পদ্মা বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, অপর শাখাটি পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে গেছে। এই শাখাটি হলো ভাগীরথী। হুগলি জেলায় এর নাম হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব কি? উত্তরটা দেখে নাও। মানুষ যখন রাসায়নিক সার, কীটনাশকের কুফল বুঝতে পারল, তখন সেগুলি জমিতে প্রয়োগ করা বন্ধ করল। তারপর এলো নতুন বীজ, নতুন সার। পোকা মারার নতুন বীজ জমিতে প্রয়োগ করা হলো। জমিতে ডিপটিউবওয়েল বসলো।
এছাড়াও কিছু অব্যবহৃত জমিতেও চাষ শুরু হলো। এর ফলে আবার খাদ্যের উৎপাদন বাড়তে থাকে। বছরে 2-3 বার ধান চাষ শুরু হয় এবং চালের অকাল কাটে। এই ঘটনায় ভারতে সবুজ বিপ্লব নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, ডিবিসির পুরো নাম কি? এটি কেন তৈরি করা হয়েছিল? উত্তরটা দেখে নাও। ডিবিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ডিবিসি সংস্থাটি গঠন করা হয়েছিল। ঠিক করা হয়েছিল পাহাড় থেকে দামোদর নদ দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধারা হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। পরে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, যাতে সেই জল সারা বছর চাষের কাজে লাগে। পরে প্রশ্ন চ, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি কেন বলা হয়? উত্তরটা দেখে নাও। দেশের জন্য লড়াইতে মেয়েরাও এগিয়ে এসেছিলেন। তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই করেছিলেন। এদের মধ্যে মাতঙ্গিনী হাজরা অন্যতম। মাতঙ্গিনী হাজরা সাধারণ মানুষকে একজোট করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ইংরেজদের গুলিতে প্রাণ দেন। গান্ধীজির মতোই মাতঙ্গিনী লড়াই করেছিলেন বলে লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি নামে ডাকত।